বেগম জিয়া তিনি হচ্ছেন বাংলাদেশের সফল রাষ্ট্র একজন নায়ক ছিলেন। মারহাবা বলেন। তিনবার রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি। মোটামুটি মহিলা মানুষ হলেও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মহিলা। কিন্তু যতটুকুই খারাপের মধ্যে ভালো যে তিনি কোনো ইসলাম বিদ্বেষী কাজ করেন। কথা বলেন ঠিক কেন? কিন্তু উনি মারা যাওয়ার পরে যে শিরকি কাজ হচ্ছে তার কবরে, এটার জবাব কে দিবে? কথা বলেন ঠিক কেন? কেমন শিরকি কাজ আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই। পৃথিবীর মধ্যে সবথেকে দামি কবর যদি হতো, দামি মাজার যদি হতো, তাহলে আমার নবীর থেকে দামি মাজার আর পৃথিবীতে কারো হতো না। একটু জোরে বলেন ঠিক কিনা? এই ভাই কথা না বললে আমি আলোচনা করব কাকে নিয়ে বলেন? মাঝে মাঝে কথা বলেন, একটু হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন তো সবাই। পৃথিবীতে যদি মাজারে টাকা দেওয়ার বাক্স করত, মাজারে টাকা দেওয়া যদি জায়েজ থাকতো, তাহলে আল্লাহ রসুলের মাজারে, আল্লাহ রসুলের কবরে টাকা দেওয়ার ব্যবস্থা করতো না? সৌদি সরকার প্রতিদিন 10-12 ট্রাক করে লোড দেওয়া লাগতো টাকা, স্বর্ণ মুদ্রা হতো, ওখানে জমা পড়তো। পৃথিবীতে যদি মানুষের কবরে ফুল দেওয়ার বিধান থাকতো, আল্লাহ রসুলের কবরের মধ্যে ফুলের তোড়া পড়তে পড়তে একেবারে পাহাড় পর্যন্ত জমা হয়ে যেত। কিন্তু আল্লাহ রসুলের থেকে কি তুমি দামি হয়ে গেলা? আমি দামি হয়ে গেলাম? আমার বাজারে আমি মারা গেলে আমার কবর পাকাকরণ করে আমার বাজারে আমার কবরে ফুল দেন, আমার কবরে টাকার বাক্স লাগান। মৃত্যু ব্যক্তি টাকা দিয়ে কি করবে বলেন? অনেক প্রতিবেশী না খেয়ে ঘুমিয়ে আছে, অনেক মানুষ এতিমেরা অসহায়, লেখাপড়া করতে পারে না, অনেক ছেলে মেয়েদের ভালো স্টুডেন্ট কিন্তু লেখাপড়া ভালো জায়গায় দিতে পারে না। টাকা তো জীবিত মানুষের, টাকা তো মৃত্যু মানুষের কোনো দরকার হয় না। ধরে বল ঠিক না? যিনি মাটির নিচে চলে গেছে ওকে টাকা দিয়ে কি করবে? ওর মাজারে টাকা দিয়ে লাভ কি? কথা বলেন ঠিক না? আহা, বেগম জিয়ার কবরে ফুল দিতে দিতে কবর আর কবর না, এটা গোটা ফুল হয়ে গেছে। কথা কন ঠিক না? কিন্তু আমার কথা আসে যে এখানে তো অনেক ওলামায়ে কেরাম আছে। আল্লাহু আকবার, এত আলেম। আলহামদুলিল্লাহ, বেগম জিয়ার মারা যাওয়ার লাশের খাটলিটা ধরার জন্য ওলামায়ে কেরামের ভিড় বাজি। মিজানুর রহমান আজহারি, তারপরে শেখ আহমদুল্লাহ, মামুনুল হক, আরো অনেক আলেম ওলামা তাদের খাটলি ঘাড়ে নিয়েছে। ভালো কথা। তো এগুলো মাসলা দেন না কেন আপনারা? এগুলো তো আমাদেরকে বাঁচাইতে হবে, ওনারা তো জানে না। আমাদের কোরআন হাদিসের কথা তো তাদেরকে বলাইতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। বললে আপনার হয়তো লাইসেন্স নাও থাকতে পারে। কথা কন ঠিক না? আমি যদি এটা বলতে যাই হয়তো আমার লাইসেন্স থাকবে না, আমার হয়তো পদ মর্যাদা হতে নাও থাকতে পারে। আরে আপনি কোরআন হাদিসের সহি কথা বলতে গিয়ে যদি পদ মর্যাদা যদি কমেও যায়, আল্লাহর কাছে পদ মর্যাদা আপনি পাবে। কথা বলেন ঠিক না? ভাইজান আমার, বন্ধুগণ আমার, একজন মহিলা বেগম জিয়া মারা গেছে কয়দিন আগে? 3 দিন আগে না 4 দিন আগে। একজন মহিলা ওখানে বিছনা পেতে প্রতিদিন কোরআন শরীফ পড়তেছে। মহিলা মানুষ কোরআন শরীফ পড়তেছে, এমন সুন্দর করে সুর দিয়ে দিয়ে পড়তেছে, জোরে জোরে পড়তেছে। যারা শুনেছেন আপনারা, মহিলাটা বয়স্ক মহিলা কোরআন শরীফ পড়তেছেন বেগম জিয়ার কবরে। মোটামুটি তেলাওয়াতের কণ্ঠ ভালো, কিন্তু শুদ্ধ না। কিন্তু পরে পড়ুক, আমার কোনো যায় আসে না, কোরআন পড়া ভালো। কিন্তু মহিলাটা জনগণের সামনে কবরের মধ্যে কোরআন পড়া যায় না। কথা বলেন ঠিক না? মহিলাটা যে আল্লাহর বান্দি, একজন মহিলা, একটা মহিলাকে পর্দা করা ফরজ। কথা বলেন ঠিক না? একজন মহিলা কোরআন শরীফ পড়তেছেন কবরের মধ্যে। কোরআন শরীফ পড়া তো খারাপ না, এটা বিরোধিতা করা যাবে না। তবে কোরআন শরীফ মহিলারা পড়বে ঘরে। মহিলাদের কণ্ঠের আওয়াজ কোনো পরপুরুষ যেন শুনতে না পায়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এগুলো শিরকির কাজ, এগুলো গুনাহের কাজ। এই গুনাহের কাজগুলো কারা বাধা দিবে বলেন? কে বাধা দিবে? কবরের মধ্যে ফুল দেওয়ার জন্য তড়িৎ গতিতে কি ভিড়, এ ঠেলাঠেলি। একদল মহিলা, একদল পুরুষ দল ফুল দিতে আসতেছেন শ্রদ্ধা সম্মান দেওয়ার জন্য। এটা কি সম্মান? মহিলার সামনে পুরুষেরা যায় ঠেলাঠেলি করে ঢুকে ফুল দেওয়া, এটা কি মাইয়াতের সম্মান? কোন ব্যক্তি, মৃত্যু ব্যক্তির যদি কেউ সম্মান দিতে চায়, শ্রদ্ধা জানাইতে চায়, তাহলে এই কোরআন সুন্নাহ বলে কিভাবে তাকে শ্রদ্ধা জানাবেন। মৃত্যু ব্যক্তির কবরে দাঁড়াবেন,
মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর পবিত্র কালামে রব্বানি যতটুক সামর্থ্য তেলাওয়াত করেন, বিশেষ করে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুত তাকাসুর, সূরাতুল ইয়াসিন দরুদের আমল করেন, মাইয়াতের জন্য আল্লাহর কাছে মাগফিরাত করেন। তবে এইগুলোকে শ্রদ্ধা জানানো এটা এইভাবে ঠিক আছে। আমরা সৌদি আরবে কবর জিয়ারত করা দেখছি আমরা। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হচ্ছেন পৃথিবীর দুইটা দামি কবরস্থান। জান্নাতুল মুআল্লা হচ্ছেন মক্কার মধ্যে অবস্থিত। এটা হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান খাদিজা যেই কবরে ঘুমিয়ে আছেন, এই কবরটার নাম হচ্ছেন জান্নাতুল মুআল্লা। আর আল্লাহর নবীর মেয়েও অসংখ্য সাহাবের মধ্যে কবর জিয়ারত দেখছি। কবর জিয়ারত করতে গিয়ে মানুষ শিরকি যাতে না করতে পারে এই জন্য পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়েছেন, পুলিশ তাদেরকে পাহারা দিচ্ছেন, যাতে করে কোনো মানুষ যেন কবর জিয়ারত করতে যেন বিদআত এবং শিরকের কাজে লিপ্ত না হয়। একটু জোরে আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের প্রত্যেকটা মাজারে পুলিশ নিরাপত্তা দেওয়া দরকার, একমত আপনারা? একটু জোরে আল্লাহু আকবার কোন। প্রত্যেকটা বাংলাদেশের মাজারে পুলিশ দেওয়া দরকার। বলে কেন? বলে যারা মাজারে দোয়া করতে আসবে তারা করুক, কিন্তু মাজারে কেউ যদি এখানে টাকা দিতে আসে, গাঞ্জা খাইতে আসে, এখানে গান গাইতে আসে, এখানে যদি আরো বেশি কোনো কাজ হয় তাদেরকে লাঠি দিয়ে চাষ করা দরকার। একটু জোরে বলেন ঠিক কিনা? কত পাগলামি বাংলার জমিনে হয় আপনারা জানেন না, কত পাগলামি মাজারে হয়। আমার মাদ্রাসায় আপনারা জানেন না, এই পুলহাট কালুপীর মাদ্রাসা শিল্প এলাকা, ওই মাজারটা আমি যখন প্রথম মাদ্রাসা বানাই ওটা মক্কা বানাইছিল। আমি কই সর্বনা যে এটা 7 পাক তাওয়াফ করতো। তাও আবার কোন তাওয়াফ, কারা তাওয়াফ করে জানেন? মুসলমান না, হিন্দুরা। আমার প্রশ্ন হলো ইনি কি মুসলমান ছিলেন? কালুপীর কি মুসলমান ছিলেন? কয় হ্যাঁ। তাহলে হিন্দুরা তাওয়াফ করে কেন? কয় ইনি মুসলমান এমন একটা পীর ছিলেন, এনার কাছে তাওয়াফ করে যা চায় তাই দেয়। বলে আমি একটা মোটরসাইকেল চাইবো, আমিও 7 পাক দেবো, দেখি আমার বাপ দেয় কিনা। শালার ভণ্ড কথা বলে ঠিক কিনা? এগুলোকে লাঠি চার্জ করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওরা মনে মনে কয় দেখছেন হুজুর কালুপীরত আসি বড় লোক হলো, দেখছেন হুজুর দেখেন এখন গাড়ি বাড়ি, চেহারাও মোটা তাজা হয়েছে। যারা ওই চান্দে থাকে তারা ওইটাই মনে করে। কথা বলেন ঠিক কিনা? নদীর পুকুরের এপাশে একজন নামাজি লোক ফজরের নামাজের আগে উজু করতেছে, আর পুকুরের ওই পাশের ওই ঘাটে একজন চোর ফজরের নামাজের আগে চুরি করার জন্য পুকুরে নামছে। দুইজন মানুষ, একজন উজুর জন্য, একজন চুরি করার জন্য। যিনি উজু করতেছেন তার মনের অনুভূতি যে উনি মনে হয় নামাজি, ওই জন্য উনি উজু করতেছেন। আর ওই চোরের অনুভূতি আমি মনে হয় চোর, নামাজ করতে চুরি করতে আসছি, এবারটাও মনে হয় চুরি করার উদ্দেশ্যে আসছে। দেখছেন ওই লোকটা চোর, ওই জন্য অন্যকে চোর মনে করে, আর এই লোকটা নামাজি, অন্যকে নামাজি মনে করে। দুইটা মানুষের দুই রকম মনোভাব। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক। সুন্দর মানুষ হন, ভালো মানুষের দাম আল্লাহর কাছে, এই দুনিয়ার 4 পয়সা আল্লাহর কাছে দাম নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এই দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমতুল্য দামি হতো। মশার ডানা, মশা চেনেন? যেটা ডাস্টবিনে থাকে, যেটার ভয়ে রাত্রে মশারি টাঙ্গে, এই মশার ডানা যদি 1000 মশার ডানা নিয়ে সংগ্রহ করে যদি বাহাদুর বাজারে যান, বিক্রি হবে? কথা কর। মশার ডানা দিয়ে কি কাজ লাগবে? এই জন্য কেউ কিনবে না। আল্লাহ বলেন এই পৃথিবীটা যদি আমি আল্লাহর কাছে একটা মশার ডানার মতো যদি সমতুল্য হতো, তাহলে আমি কোন বেদিন বেনামাজিকে এক ঢোক পানি খাওয়াইতে দিতাম না। আল্লাহর কাছে দুনিয়া কোনো দাম নাই, আল্লাহর কাছে এই দুনিয়ার ক্ষমতার কোনো দাম নাই। কথা কন ঠিক? আল্লাহর কাছে সবথেকে প্রকৃত দামি হলো নেককার বান্দা বান্দি। একটু সুবহানাল্লাহ বলেন। এই জমিনে যতদিন আল্লাহর নেককার বান্দা বান্দিরা থাকবে, আল্লাহ বলে ডাকার মতো, ততদিন আল্লাহ দুনিয়া, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম সব ঠিকঠাক রাখবে। তাহলে এই দুনিয়াটা বেদিন বেঈমানদের জন্য নয়, এই দুনিয়াটা আল্লাহ টিকে রাখছেন ইমানদার লোকদের জন্য। একটু হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন তো দেখি ভাই। ইমানদারের মতো, বেঈমানের মতো না। মানে ইমানদারের মতো তাকবীর কেমন, এমন আওয়াজ হবে আপনাদের আওয়াজ শুনে যেন আশেপাশের সবাই এসে কোরআনের মাহফিলে বসে। ইনশাআল্লাহ বলেন। সবাই দিতে পারবেন না?
দেখি গলাটা ছেড়ে দেন তো দেখি। যারা দয়া করে মুখটা ঢাকা ঢুকা দিয়ে আসেন না খোলেন, আপনি কি নতুন জামাই নাকি ভাইজান? হাই রে হাই, এমন ঢাকা দিছেন মনে হয় মুখটা দেখাইলে ঢাকা একে ঠিক বিয়ে করার মজলিসত যেমন যাইয়া বর একদম মুসুর মুসুর এইরকম করেন কেন ভাই? আপনি আমার ভাই লাগি, আজকে এই যে ভাই দুইটা বসছে, উনি হাসতেছে আমার দিকে তাকায়, আমি হাসতেছি, এটা একটা ভালোবাসা। যদি বলেন ঠিক কেনা? আমি এই মঞ্চে দুইজন আলেমকে আসার জন্য অনুরোধ করছি, আমাকে খারাপ লাগে। একজন আমার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলাম, আর একজন আমার ভাই এ পাশের মাদ্রাসা, আমি নাম এই মুহূর্তে খেয়াল হচ্ছে না, মামুনুর রশিদ ভাই। আপনি আসেন তো চেয়ারে, স্টেজে আসেন, মারহাবা বলেন। আলেমদেরকে তাজিম করা, সম্মান করা, এটা আমাদের ইমানি দায়িত্ব, তাই না? আসেন মামুন ভাই, আসেন, একটু মারহাবা বলেন। আল্লাহ, আরো যদি কোনো ওলামায়ে কেরাম থাকে আসেন, তাদের জন্য সামনে স্টেজে বসেন। আপনারা আলেম মানুষ, আপনারা নিচে বসবেন, কেমন যেন লাগে, তাই না? আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। সবাই হাত উঁচু করে একটা আল্লাহর নামে স্লোগান দেবেন, একটু জোরে ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, রেডি হন তো দেখি সবাই ইনশাআল্লাহ হাত তুলে তাকবীর দিবেন। এমনি এমনি দেব না, আমি কোরআনের আয়াত পড়ে যখন থামবো, দু হাত উঁচু করে সবাই একটা আল্লাহু আকবার বলবেন, ইনশাআল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একসঙ্গে দিবেন, আল্লাহু আকবার না বার, তাড়াতাড়ি দিবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, তাকাইলেও সওয়াব। কি ভাই, ঠিক কিনা? এটা যারা পড়বেন তার যেমন সওয়াব, যিনি শুনবেন তারও তেমন সওয়াব। একটু জোরে বলেন। আর যিনি এই কোরআনকে দেখেও থাকবেন, এমনকি দেখে দেখে থাকবেন, আপনি কমপক্ষে অনুভূতি করবেন, আল্লাহ এটা তো তোমার কোরআন, আমি দেখে থাকতেছি। হাদিসে আছে তিনটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব। এক নাম্বার কোরআন দেখলে, দুই নাম্বার পিতামাতার চেহারা দেখলে। একটু জোরে বলেন। পিতামাতার চেহারার দিকে কেউ যদি তাকায় সওয়াব, কোরআনের দিকে তাকাইলে সওয়াব। মসজিদ যাচ্ছেন, একটা রাস্তা দিয়ে সুন্দর একটা মসজিদ দেখলেন, 1 মিনিট দেখেন না, দেখলেও সওয়াব। আর এগুলো না দেখি আপনি দেখেন কার বেটি কত সুন্দর, চাচা দেখেন খালি মুসুর কয় মারহাবা কয় জিনিস একটা আছে রে, নাউজুবিল্লাহ কয়। চোখে তোর তাড়াতাড়ি ছানি পড়বে, তুই অটোমেটিক তাড়াতাড়ি চক্ষু হাসপাতালে যাওয়া লাগবে। যেভাবে মোবাইল দেখিস, এই মোবাইলের সাথে মোলাকাত, সারা রাত ফেসবুকে ইন্টারনেট পুট 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 পুট। আর ফজরের নামাজ যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন ল্যাপটপ আস্তে করে ঢাকা দিয়ে কথা কর। বাস্তব কিনা কর, কথা বাস্তব কিনা বলেন। সারা রাত পুট পুট করলো মোবাইল, আর ফজরের সময় কি ভাই খারাপ কইছি, সকালবেলা উঠে দেখে ওর গাল ভিতরে ঢুকো, পেশাব করে দিছে বিছনা। বোঝেন নাই? যারা এই মোবাইলের আদা উলঙ্গ নারীদের চেহারার দিকে তাকাই থাকে, নিজের সাজানো একটা স্ত্রী, হালাল স্ত্রী পাশের মধ্যে শুয়ে আছে, সারাদিন ব্যবসা বাণিজ্যের কাজে, সারাদিন অফিস আদালতের স্বামী পায় নাই ঘরে, বেশ্রীর বেটি সারাদিন সংসারের কাজ করলো, একটা মিনিট সময় নাই বাহিরে সময় দেওয়া। এই বেশ্রী যখন সন্ধ্যাবেলা আসছে, স্বামীর কাছে যায় বসছে, স্বামী কিন্তু মোবাইলের দিকে তাকায়, বউয়ের দিকে তাকায়। কথা কন ঠিক কিনা? এই মোবাইলে মানুষের অশান্তি, এই মোবাইলে মানুষের পরকীয়া, এই মোবাইলে মানুষের প্রেম নিবেদন, এই মোবাইলে মানুষের মেসেজ আর মিস কল দেওয়া দেয়।
কথা কন ঠিক কিনা? এই মোবাইলগুলোকে কিছু মানুষ খারাপে ব্যবহার করতেছে, জোরে বলো ঠিক কিনা? এই জন্য ভালো বলেন আর খারাপ বলেন, যারা ছাত্র জীবন, যারা ছাত্র লাইফ, এদের হাতে যদি মোবাইল দেন তাহলে ওই মোবাইলের মাস্টার। কথা কন ঠিক কিনা? ওই আর লেখাপড়ায় মাস্টার্স করবে না, ওই মোবাইলের মাস্টার্স করবে। আমরা মোবাইলের ভাই এখনো এত বড় বক্তা, মোবাইলের কিছুই বুঝি না। এনা ছোট মূর্খ বাচ্চাকেও যদি দেন ওই পটপট করে ঠিক করে দিবে। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা কিছুই বুঝি নাই মোবাইলের, খালি ধরি বেড়াই, যেহেতু জানো না এইরকম। এনা না ধরি বেড়াইলে বক্তা কেমন মনে হয়? কথা কন ঠিক কিনা? কিন্তু এই ছেলেটাকে মোবাইল দেন, ওই একা ফেসবুক, ইউটিউব, গুগল, মোগল যা আছে সব ঠিকঠাক করে দেন। কথা কন ঠিক কিনা? তো ভাইজান কথা হবে, চলবে, ওয়াজ চলবে, চলবে। কিছু হক হক কথা কইমো, তাতে বেজার হবেন না তো? আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে জোরে সোরে একটা তাকবীর দেন। এখন না, আমি যখন বলবো তখন দিবেন, একসঙ্গে দিবেন ইনশাআল্লাহ বলেন। আচ্ছা দুইটা দল বানাই দেই, তাহলে একটু আরো মজা হবে। যারা বিয়ে শাদী করেন নাই হাত তোলেন তোলে, চাংড়াগুলো দেখি কতগুলো। মারাবা কর, বিয়ে শাদী হয় নাই এদের, তাহলে এই দলকে তাকবীর দেওয়াই, তারপরে বিবাহিতরা দিবে, দেখি কোন দলের আওয়াজ বেশি। মামুন ভাইয়ের রেজাল্ট দিবে। মারাবা কর। অবিবাহিত ভাইয়েরা রেডি হন তো, গলাটা ছেড়ে টেরে দেন। হ্যাঁ রেডি হন, নারায়ে তাকবীর। বিয়ে হবে না, এলের তাকবীর ভালো না। আমার বিবাহিত ভাইয়েরা রেডি হন। রেডি আছে? চাচা আছেন ভাই? হ্যাঁ রেডি হন, নারায়ে তাকবীর। পারলে এর আরোটা করি করুক, মানে এদের আওয়াজ বেশি। মারহাবা কর। আল্লাহ যেন উভয়কে কামিয়াবি নসিব করেন, আমিন বলেন। এটা সেমিতে রাখলাম, আর একবারের শেষে ফাইনাল হবে। একটু জোরে কর মারহাবা। আপনাদের তাকবীরের আওয়াজ শুনে মনে মনে মহিলারা শরীর চুলকায়, কয় হুজুর এল্লাক বাদ দিয়ে গেলে হামাক দেন, এলাকা কাঁপামো। কথা কোন ঠিক কেন? শয়তান কয় আমি দুই শ্রেণীর মানুষকে সিরিয়াসলি ভয় পাই। নাম্বার 1, সারা রাত ফেসবুক চালাইয়া ফজরের সময় ঘুমায়, এক শয়তান ভয় পায়। নাম্বার 2, যেই সমস্ত মহিলারা পর্দা করে না, আদা উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরে, বলে কেন? শয়তান কয় এর কাছে যদি যাই কখন যে আল্লাহর গজব পড়ে, এটাও মরবে আমিও মরব। কথা কর ঠিক কেন? মহিলাদের পোশাকের আর রুচিতে কুলায় না। মহিলারা কাপড় চেঞ্জ করতে করতে এগুলো পৌঁছাইতে পৌঁছাইতে এখন যে কোন জায়গায় যাবে আল্লাহ ছাড়া জানে না। কথা কর ঠিক কেন? এক সময় পায়জামা বাইরে হয়েছে সুইস, সুইস মানে ওর পশম পর্যন্ত দেখা যায়। তারপরে আসলো ঢিলা ঢালা, কলার গাছ ঢুকবে এমন পায়জামা। এখন পায়জামা ওগুলো বাদ দিয়ে এখন হয়েছে বিভিন্ন জায়গায় চিরা চিরা। কথা কোন ঠিক কেন? আগে তো ফুল প্যান্টের চিরা ছিল দুই জায়গায়, একটা হাঁটুত, একটা এই মোটা জায়গাটা। এখন হচ্ছে পাছা যেটা থাকে ওটা জায়গা চিরা। কথা কোন ঠিক কেন? স্টাইলের গুল্লি কিলাই এই চিরা প্যান্ট পরলে মানুষ তাকে ফকির মনে করে, আর এই চিরা প্যান্ট পরাটাকে এখন স্টাইল মনে করে। কথা কোন ঠিক কেন? এটা ছোট সঙ্গীত কই, এটা ঠিক বেঠিক কইবেন? ভাই আমার শরীর ভালো না, মনও ভালো না, এই জন্য আমি ডাইরেক্ট কিছু কথা বলতেছি। আমি কিন্তু ডাইরেক্ট মাহফিলে এমন ডাইরেক্টলি কথা বলি না, কিন্তু আজকের পরিবেশে বলাচ্ছে। মারহাবা কর। আগের মতো শান্তি তো আর, এই ছেলেরা ঠিকঠাক বলবেন, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। কেরে চ্যাংড়াগুলো তোরা ঠিক কর না কেন? হয় মাইকলা। আগের মতো শান্তি তো আর, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। এবার জোরে কইবেন, চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সানগেলা চোখে তার, মনে হয় জমিদার, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসি দেয় ফিক ফিক। ওদিকে গেল দুচক, দেখে মনে হয় ভদ্রলোক, কিন্তু কাছে গিয়ে দেখি হারে, কিন্তু কাছে গিয়ে দেখি হারে পুরুষ মানুষ না, এ তো দেখি আমগো পাড়ার মিস জরিনা। এই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। হাত তুলে বলেন ঠিক কিনা?
ওয়াজ ঠান্ডা ওয়াজ চললে ভালো লাগে, ঠান্ডা দিন ওয়াজ গরম লাগবে। কথা কন ঠিক কিনা? এই চ্যাংরা ব্যাংরা, মুই কিন্তু 12টায় ওয়াজ শেষ করেন রে। হ্যাঁ দূর ভাই, মুখ মারবেন নাকি? 12টা বাজতে আর 15 মিনিট। এই 15 মিনিটে আপনাদের যা শোনার শুনি না। এই জন্য যারা বাইরে আছেন তাদেরকে আহ্বান করব, ভিতরে এসে বসেন, না হলে কিন্তু খিচুড়ি হবে না। তার মানে এটা বলছি, এক বক্তায় বলছে, কে কে বাহিরে আছেন বসলে এখন বসো, খিচুড়ি দেবো। বক্তা এই কথাটা বলার আগে দেখছিল 10-12 জন লোক চোখ খুলে দেখে মাঠ ভর্তি। তার মানে ওই এই মাহফিলে আছে খিচুড়ির জন্য। কথা কন ঠিক কিনা? কিন্তু আপনাদের মাহফিলে কোনো তবারকও নাই, খিচুড়িও নাই, কোনো কালেকশনও নাই, দোয়াও নাই। আপনাদের মাহফিলে খালি ওয়াজ হবে, কোরআনের কথা হবে, ইনশাআল্লাহ বলেন। দেন দেন দেন, আল্লাহর রাস্তায় দেন, এগুলো নাই। যা নেওয়ার ওরা নিয়ে নিচ্ছে। মারহাবা কর। বাংলাদেশের প্রতিটি মাহফিল যদি ঘরে ঘরে এরকম হতো, আলহামদুলিল্লাহ। আমরা অন্তর থেকে দোয়া করি কমিটিদের জন্য, ছেলেগুলোর জন্য। আল্লাহ এমন কমিটি বাংলাদেশের প্রতিটি হওয়ার দরকার। আমিন বলেন। এলাকার মাহফিল হবে, বাহিরের লোক কাছে টাকা দিবে কেন? কথা কন ঠিক কেন? আপনাদের এই মহল্লার যতগুলো বাড়ি আছে, একটা কথা বলে দিয়ে যায়, এই যুবকেরা কারা কারা মাহফিল করছেন না হাত তোলেন তো। এই তো তুই একলা, মারাবা কর। এই মহল্লার যতগুলো বাড়ি আছে 365 দিনের একটা দিনের রোজগারের যা টাকা একটা তাফসীর মাহফিলের জন্য রাখবে। মানে 364 দিন যা কামাই করবে সব নিজের জন্য, পরিবারের জন্য। একটা দিনের রোজগার, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, যার যেটা বেতন, তার একদিনের রিজিকের টাকাটা এই মাহফিলের জন্য হলে আর মাহফিলের টাকা বাহিরে লাগা লাগবে। কাজ খারাপ লাগে বলে কেন? ইসলামটাকে আপনারা অনেকেই ছোট বানান। মাহফিল হবে এই এলাকা, রাস্তায় মানুষকে গাড়ি আটকা। কথা কন ঠিক কন? মসজিদ কি এতই দুর্বল? মসজিদ আল্লাহর ঘর। কে বলছে তোমাকে রাস্তায় মানুষকে গাড়ি আটকাই, হসপিটালে রোগী যাচ্ছে তার সামনে দাঁড়িয়ে দিতে চায় না, জোর করে 1 টাকা দেন। আর সব সময় তো মানুষের পকেটের অবস্থা ঠিক থাকে না। কথা কন ঠিক কন? আমি যাই এত বড় একটা গাড়ি নিয়ে, যদি 10টা টাকা না দিই কয় হুজুর এমন খারাপ ভাই। কথা কন ঠিক না? কিন্তু আমার পকেটের টাকা না থাকলে আমি দেবো কেমন করে? আমার টাকা আছে মাত্র 1000 টাকা নোট। আমি কি বলবো যে ভাই আমি 10 টাকা দিলাম, বাকিটা খুচরা দেন? কথা কন ঠিক না? এটা কেমন যেন অসহ্যকর। এগুলো সৃষ্টি, এগুলো করবেন না, এগুলো বঞ্চিত করুন, এগুলো বাদ দেন। নিজেই মাদ্রাসা মসজিদ বানান। একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার।